২০২৪ সালে বর্তমানে আমরা একটি জিনিসকে সবচেয়ে বেশি লক্ষ্য করছি। মানুষ পড়ালেখা এই শব্দটাকে একটু অপছন্দের তালিকায় রাখতে চাচ্ছেন। ফেসবুকে, সোশ্যাল মিডিয়াতে অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাই, অনেকেই বলে থাকেন যে, এখন তো মানুষ সোশ্যাল মিডিয়াতে ভিডিও কনটেন্ট, টিকটক করে অনেক টাকা পয়সা কামাচ্ছেন। তাহলে এত পড়ালেখা করে একজন ডাক্তার, ইঞ্জিনিয়ার হয়ে এত কামানো যাচ্ছে না, তাহলে সে পড়ালেখা করে এখন কি লাভ? আজকের এই টপিকটি আপনারা বুঝতেই পারছেন আমি কি নিয়ে কথা বলছি। আশা করছি পুরো ভিডিওটি দেখবেন এবং আমার কথাগুলো শুনবেন। যদি এমনটাই ভাবেন সবাই যে পড়াশোনা আসলে কি কাজে আসে, আমি যদি ভিডিও কনটেন্ট বানিয়ে মাহির হতে পারি অথবা আমি যদি টিকটক করে অনেক কিছু করতে পারি, অনেক টাকা পয়সা পাই, মাসে, মাসে যদি ১০,০০,০০০ টাকা ইনকাম করতে পারি, তাহলে আমার ডাক্তার, ইঞ্জিনিয়ার হয়ে সেই ২-১ লাখ টাকার মধ্যে যাওয়ার কি দরকার? কি বলছিস তুই? বর্তমানে চাকরির বাজার তো অনেকেই জানেন যে চাকরির বাজারের অবস্থা খুবই খারাপ। একটি মাস্টার্স পাস করা ছেলে বা পুরুষ মানুষ তিনি একটা চাকরি পেতে হলেও তাকে অনেক নাজেহাল, অনেক মামা, খালু, অনেক লবিং এর প্রয়োজন হয়। অনেক ক্ষেত্রেই দেখা গেছে যে ২০-২৫ হাজার টাকার বেশি এন্ট্রি লেভেলের চাকরিই পাওয়া যায় না। আর সেই বাজারে একটি সামান্য ট্যালেন্ট প্রদর্শন করলেই লাখ, লাখ টাকা ঘরে আসতেছে। TikTok, YouTube কনটেন্ট এসব তৈরি করলেই মানুষ টাকা কামাতে পারছে। আমাদের মধ্যে এখন এই দ্বিধাদ্বন্দ্বে সবাই ভুগছেন যে তাহলে এই জেনারেশন পড়াশোনা করে কি করবে? সে যদি এইসব করেই টাকা পয়সা কামাতে পারে তাহলে তার পিছনে এত ইনভেস্টমেন্ট কেন করব? কি বলছিস তুই? আচ্ছা, আমার কথাটা একটু ধরুন। ধরে নেই ২০২৫ সাল থেকে কেউ পড়াশোনাই করবে না। স্কুলে কেউ যাবে না, কলেজেও কেউ যাবে না, ভার্সিটির প্রয়োজন নেই। সবাই বাসায় প্রত্যেকেই এখন থেকে YouTube কনটেন্ট আর TikTok করা শুরু করে দিল। তাহলে কি ঘটনাটা ঘটবে একটু ভাবতে পারবেন? এই ২০২৫ সালের যে জেনারেশন গুলো আছে সেগুলো হবে মূর্খ। এরা একটা রিডিং করে একটা প্যাসেজও পড়তে পারবে না। এমনকি একটা বাংলা একটা রচনাও তারা পড়তে পারবে না। বর্তমানে একটা জিনিস খেয়াল করবেন, অনেক টেকনিক্যাল প্রোডাক্ট কিনতে গেলেও কিন্তু অনেক স্পেসিফিকেশন সেই প্রোডাক্টের গায়ে অথবা প্যাকেটে থাকে। যদি পড়াশোনাই না করে তাহলে ওই স্পেসিফিকেশন বা ওই যে ডিটেইল গুলো থাকে সেগুলো কি তারা পড়তে পারবে? তারা কি একটা জিনিস পড়ে কিনতে পারবে? এই গেল এক ধাপ। দ্বিতীয় ধাপ হচ্ছে, যদি ইঞ্জিনিয়ার না হয় তাহলে এই ইঞ্জিনিয়ারের যে একটা গ্যাপ তৈরি হবে, তাহলে ভবিষ্যতে বাড়ি ঘর নির্মাণ, টেকনিক্যাল সাপোর্ট বা আইটির যে ইকুইপমেন্ট বা এই যে টেকনোলজি যারা আসলে ম্যানেজমেন্ট করছেন, এই জেনারেশনটা যদি মূর্খ হয় তাহলে ম্যানেজমেন্ট কারা করবে? আর তৃতীয় কথা, যদি মানুষ শিক্ষিতই না হয়, তাহলে যদি মানুষ ডাক্তারও না হয়, তাহলে কে চিকিৎসা করবে? সব মানুষের কি সাধ্য আছে সে বিদেশে গিয়ে চিকিৎসা নেওয়ার? সবার কি সাধ্য আছে যে এই বিদেশ থেকে ইঞ্জিনিয়ার হায়ার করে নিয়ে এসে বাংলাদেশে চালানো? আসলে না, বিষয়টি একদমই নয়। সবাই যদি পড়াশোনা ছেড়ে দিয়ে শুধু টিকটক আর ইউটিউব করেন, তাহলে জাতি একটা মূর্খ জাতি হিসেবে পরিচিত হবে। আর এই মূর্খ জাতির হিসাব প্রতি পদে পদে মানুষকে দিতে হবে। আরো উদাহরণ দিচ্ছি, যদি আপনার সন্তান শুধু টিকটক আর ইউটিউব করা শুরু করে, আচ্ছা, এমন কি কোনো গ্যারান্টি দিতে পারেন যে টিকটক আর ইউটিউব কখনো বন্ধ হবে না? যদি সেই সব প্রতিষ্ঠান কোনো কারণে বন্ধ হয়ে যায়, তারা কিভাবে তাদের ক্যারিয়ার গঠন করবে? একটু কি ভাবছেন? ভেবে দেখুন। এখনো সময় আছে, জিনিসটা ভেবে দেখুন। পড়াশোনার কোনো বিকল্প নাই। পড়াশোনা শুধু আজকে ২০০০ সালে ১৯ শতকেই তৈরি হয়েছে বিষয়টা তা নয়। শত, শত বছর ধরে পড়াশোনা মানুষ করে আসছে। আপনারা জানেন কিনা, একসময় মানুষের হাতে কাগজও ছিল না। মানুষ বিভিন্ন গাছের লতাপাতা দিয়েও মানুষ পড়াশোনা করেছে। আর বর্তমানে তো আমরা আমাদের টেকনোলজির কারণে অনেক, অনেক পড়াশোনাকে সহজলভ্য করে ফেলেছি। আগে যেখানে বই খাতার পিছনে দৌড়াতে হতো, সেটা এখন আমরা টেকনোলজির মাধ্যমে আমরা অনলাইনে পেয়ে যাচ্ছি। এমনকি আমরা অনলাইনে অনেক কিছু বড়, বড় ইঞ্জিনিয়ারিং এর যে মেথড গুলো আছে সেগুলো আমরা অনলাইনে এবং ভিডিওর মাধ্যমে পেয়ে যাচ্ছি। যদি আমাদের মানুষ শিক্ষিতই না হয় তাহলে এগুলো তৈরি করবে কারা? সবাই তো মূর্খ। তাহলে করবে কে এগুলো? পড়াশোনার কি কোনো বিকল্প নাই। আরেকটা কথা হচ্ছে, পড়াশোনা মানুষ শুধু করে চাকরি-বাকরি করে খেয়ে বেঁচে থাকার জন্যই নয়। পড়াশোনা কোনো রুটি-রুজি ইনকামের জন্যই শুধু পড়াশোনা নয়। পড়াশোনা একটি মানুষকে গঠন করে। পড়াশোনা একটি মানুষের মেধা গঠন করে।
একটি মানুষের বুদ্ধি গঠন করে। একটি শিক্ষিত লোক প্রত্যেকটা জিনিস যেভাবে বুঝে, পরিবার পরিকল্পনা করা, তার জীবন ব্যবস্থাপনা করা, সে কোন কাজটি কখন করতে হবে, কিভাবে করতে হবে, সমস্ত কিছুর অবদান কিন্তু মানুষ এই পড়াশোনার কারণেই জানতে পারে এবং সেগুলো সে নিজে থেকে শিখতে পারে। মানুষের বিবেক, বোধ সবকিছুই কিন্তু পড়াশোনার মাধ্যমেই তৈরি হয়। আর যদি মূর্খ হয়, আপনি একটি জিনিস ধারণা করুন। একটা লোক একদমই মূর্খ, সে কখনোই টিপ সুই ছাড়া কিছুই দিতে পারে না। সে মাসে কত টাকা তার কামাই করতে হবে, কত টাকা তার পরিবারে ব্যয় করতে হবে, তার সন্তান, তার পরিবার, তার বাবা-মা সবাইকে কিভাবে ওই টাকার মধ্যে চালাবে, সে কি সেটা বুঝতে পারবে? হয়তোবা পারবে। কিন্তু আদৌ কি সে সেটা ম্যানেজ করতে পারবে? সে কি কোনো জায়গা থেকে লোন নিতে পারবে? সে কি হিসাব করতে পারবে ঠিকমতো? সে কি কোনো কিছু দেখে শুনে কেনাকাটা করতে পারবে? সে কি কোনো জিনিস বিক্রি করতে পারবে? সে কি কোনো কিছু নিজে সিদ্ধান্ত নেওয়ার কোনো ক্ষমতা রাখতে পারবে? কখনোই না। তাই পড়াশোনাকে এতটাই নগণ্য ভাবা উচিত নয়। বস্তুত পড়াশোনা নিয়ে যারা কথা বলে, তারা হচ্ছে যারা একদমই স্কুলে যেতে চায় না বা পড়াশোনার একদম বিরুদ্ধে। আপনি জানেন প্রত্যেকটা স্কুল, কলেজ, ভার্সিটিতে কিছু সংখ্যক স্টুডেন্ট থাকে যারা একেবারেই পড়াশোনা করে না। এইসব কথাবার্তাই হচ্ছে তাদের, যে পড়াশোনা দিয়ে কি হবে? কথাগুলো বিবেচনা করার অনুরোধ রইল।